যখন ছিলাম তখন গুরুত্ব দাও নাই। যাও, সম্পর্ক শেষ তো শেষ। আমি তোমার সাথে দ্বিতীয়বার জিসান রাজ ভাইয়ের মতো এইরকম ভাবে আপনি কিভাবে আপনার টিকটক ভিডিও এডিটিং করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই জিসান রাজ ভাই কিভাবে টিকটক ভিডিও এডিটিং করে, তো সেরকম একটা টিউটোরিয়াল দেন। সো আপনাদের কাঙ্ক্ষিত সেই টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আপনি যদি জিসান ভাইয়ের মতো টিকটক ভিডিও এডিটিং করতে চান বা মেক করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমত মোবাইল স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমত এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে আপনার টিকটক ভিডিওটা একটু এডিটিং করে নিতে হবে। তো আমি দেখেন প্রথমত ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করলাম। তো প্রথমত নিউ প্রজেক্ট বা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এরপর আপনি কি করবেন, আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। মানে আপনার যে ভিডিওটা জিসান রাজ ভাইয়ের মতো এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা জাস্ট সিলেক্ট করে নেবেন এবং নিচে থেকে কি করবেন, অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করে নেবেন। এই যে দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এডিটিং করাই রয়েছে। তো আপনি প্রথমত আপনার ভিডিওটা এই যে ক্যাপকাট থেকে সুন্দরভাবে এডিটিং করে নেবেন। সো এর জন্য আপনার ভিডিও ক্লিপসে ক্লিক করবেন। তারপর নিচে দিকে অ্যাডজাস্টের একটা অপশন দেখতে পারবেন। এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে আপনার ভিডিওর কালার গ্রেডিং আপনি সুন্দরভাবে করে নেবেন। এভরিওয়ান, এখান থেকে প্রথমত এই যে কন্ট্রাস্ট অপশনে ক্লিক করবেন এবং কন্ট্রাস্ট অপশন আপনি এইভাবে আমার মতো বাড়াই দেবেন এবং এইখান থেকে আপনার ফেস একটু লালচে ভাব আনতে হবে। আপনার ফেসে জিসান রাজ ভাইয়ের ফেসে একটু কিন্তু লালচে ভাব বেশি দেখা যায়। তো সেটা আনার জন্য স্যাচুরেশন অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন এবং এই অপশনটা আপনি আপনার মতো করে বাড়ায় নেবেন। সো বাড়ায় নেওয়ার পর আপনি কি কিন্তু এই যে HSL এ ক্লিক করে আপনার মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে কালার গ্রেডিং করবেন। এইগুলো আমার করাই রয়েছে। আপনি এই যে HSL ব্যবহার করে কালার গ্রেডিংটা সুন্দরভাবে করে নেবেন। সো এগুলো করে নেওয়া হয়ে গেলে আপনি এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এবং আপনার ভয়েসগুলো সুন্দরভাবে এডিটিং করবেন, আপনি এফেক্টগুলো অ্যাড করবেন, এইগুলো করে নেবেন আপনি। সো করে নিয়ে ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করা হয়ে গেলে ব্যাগে চলে আসবেন এবং আপনার ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে প্লাস আইকন দেখতে পারবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, আপনার যে কোনো একটা টিকটক ভিডিও সিলেক্ট করে নেবেন। মানে যেই ভিডিওটা এক্সপোর্ট করলেন গ্যালারিতে, মানে হচ্ছে যে আপনার যেই ভিডিওটা জিসান রাজ ভাইয়ের মতো এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে এভরিওয়ান, প্রথমত এইখান থেকে আপনার ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করবেন, মানে প্লাস আইকনে ক্লিক করে তারপর নেক্সট অপশন দেখতে পারবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এই যে এখানে একটা ইফেক্ট নামের একটা অপশন দেখতে পারতেছেন, আমি একটু টিক মার্ক দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে এই ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এই ইফেক্ট অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড ক্লিক করার পর আপনাদের সামনে সার্চ আইকন চলে আসবে। সার্চ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ভিজিটা লিখে সার্চ করবেন, VISITA। সো ভিজিটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরই দেখতে পারবেন সবার প্রথমেই আপনাদের সামনে এই ইনস্টাগ্রামের একটা এফেক্ট চলে আসবে। এই এফেক্টটা কি করবেন, ভিজিটা এফেক্টটা সিলেক্ট করে দেবেন আপনার ভিডিওতে। ওকে এভরিওয়ান, ভিজিটা এফেক্ট সিলেক্ট করার পর এখন যদি আমার ভিডিওটা লক্ষ্য করেন একদম সেম কিন্তু ওই রকম হয়ে গিয়েছে। মানে হচ্ছে যে জিসান রাজ ভাইয়ের মতো কিন্তু আমার ভিডিওতে ওই এফেক্টগুলো কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে, আপনারা হয়তো বা দেখতে পারতেছেন। সো এখন ভিডিওটা এখান থেকে সেভ করে নেবেন। এই যে এই অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। সেভ করে নিলেই কিন্তু আপনার কাজ শেষ। এখন কিন্তু ভিডিওটা টিকটকে আপনি আপলোড করে দিবেন। সো এইভাবেই কিন্তু জিসান রাজ ভাইয়ের মতো আপনি আপনার যে কোনো টিকটক ভিডিওকে এডিটিং করে নিতে পারবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।